আমরা এই অস্ত্রের সম্মুখীন অস্ত্র ব্যবহারে আমাদেরকে ব্যবহার করে আজকে আমরা ছাত্রলীগ করি, আমাদেরকে এই অস্ত্রের সন্ধানে আমাদের আখ্যায়িত করা হয়েছে। বঙ্গবন্ধু রাজনীতি কখনো কলমের রাজনীতি বিরোধ করে না। আমরা বঙ্গবন্ধু সৈনিক, শেখ হাসিনার সৈনিক, এগুলো মব জাস্টিসের কাজ, লাল বদল বাহিনীর কাজ, এগুলো সব লাল বদল বাহিনী থেকে ধিক্কার জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেশরত্ন শেখ হাসিনা জয় হোক। আচ্ছা, আপনারা এখানে দেখেছেন যে দুইজন ছাত্রলীগের পদধারী, তারা একজন ইসলামিয়া কলেজের ভিপি আর একজন হলো মহানগর ছাত্রলীগের অর্থ বিষয়ক উপসম্পাদক। তো দুইজনের হাতে দুইটা লোডেড পিস্তল পাওয়া গেছে। তো আমাদের দেখার বিষয় হলো আসলে যেহেতু পিস্তলগুলো আমরা লোডেড অবস্থায় পেয়েছি, তাদের পারপাস কি ছিল এবং কি জন্য তারা এটা ইউজ করতে পরিকল্পনা করেছিল বা এই ধরনের কিছু আদৌ আছে কিনা সেটা আমরা পরবর্তী ইনভেস্টিগেশনে আরো খতিয়ে দেখার বিষয় আছে। অস্ত্র উদ্ধার তো আমাদের একটা নিয়মিত কার্যক্রম। আর আপনি যেটা বলেছেন যে 5ই আগস্টের পরে আসলে তো আমাদের বিশাল একটা পরিবর্তন সব জায়গায় এসছে। তো অনেক বেশি লোক সমাগম সব জায়গায় হয়, অনেক ছোট ছোট অকারেন্স হয়, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আপনি অবনতি বলেছেন, আমি উল্লেখ করার মতো বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কোনো অবনতির সুনির্দিষ্ট করে আপনারা কিছু বলতে পারবেন না। আমি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে, মানুষ কথা বলছে, মানুষ ভোকাল, প্রত্যেকটা বিষয়ে মানুষ কথা বলছে। এটার মানে এই না যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি হয়েছে। প্রত্যেকটা ঝটিকা মিছিল কিন্তু খুব ইন্টারেস্টিং। কোনো সময় দেখবেন 4 জন, কোনো সময় 5 জন। একমাত্র জিইসিটা যদি আপনারা বলেন সেটা একটু বড় আকারে হয়তো হয়েছিল, আর কোনো জায়গায় কোনো বড় আকারে মিছিল হয়নি। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এখন পর্যন্ত কোনো বড় মিছিল প্রকাশ্যে অথবা দিনের বেলায় হয়নি এখন পর্যন্ত। যদি তাদের মধ্যে ভীতি না থাকে, যদি সন্ত্রাসীদের মধ্যে কোনো ধরনের অনিরাপদ একটা অবস্থান না থাকে, তাহলে তো আসলে তারা অনেক বেশি মিছিল করতো, প্রকাশ্যে করতো, যেটা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে হচ্ছে না। আপনারা আসলে দুইটা জিনিস ওভাবে রিলেট করতে পারবেন না, তা এভাবে রিলেট করা যাবে না আমি বলি। তো এটা যেহেতু ইনফরমেশন ছিল ওরকম এবং যেভাবে ইনফরমেশন পাওয়া গিয়েছিল তার ভিত্তিতে এটা সঠিকভাবে উদ্ধার হয়েছে এবং লোডেড অবস্থায় পাওয়া গেছে। আমরা আসলে আরো জিনিসটা গভীরভাবে দেখতে হবে, তাদের পারপাসটা কি ছিল। ফিরিঙ্গি বাজার এলাকা থেকে ব্রিজঘাট এলাকা, যেটা ওখান থেকে তাদেরকে ধরা হয়েছে। না, 17 বছর একটা রাজনৈতিক দল, তাদের তো আসলে যখন নিষিদ্ধ করা হয়েছে, এই রাজনৈতিক দল তো আছে এখানে প্রকাশ্যে বা গোপনে, যেভাবে আছে গোপনেই আছে আমি বলবো। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তাদের যে কার্যক্রম, তারা তো কিছু গোপনে চালানোর চেষ্টা করবে, কিন্তু যেহেতু একটা নিষিদ্ধ সংগঠন, তাদের কোনো কার্যক্রম চালানোর কোনো অনুমতি বা কোনো ধরনের সুযোগ তাদের নেই। তো সেটা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সবসময় আর কি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যাতে এটা তারা কোনো ধরনের মিটিং, মিছিল, সমাবেশ কিছুই করতে না পারে। আমাদের একটা ইনভেস্টিগেশন টিম আছে, ওরা অত্যন্ত এক্সপার্ট। আমি মনে করি ওই টিম একসাথে কাজ করবে এবং পারপাসটা অবশ্যই আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ।